সকলেই জবান খুলে দিল থেকে আমার সঙ্গে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जिक्र करे ला इलाहा जबान खोले ला इलाहा ला इलाहा जबान खोले ला इलाहा ला इलाहा अल्लाह 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 बलरे आमार मन अल्लाह 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 बलरे आमार मन अल्लाह 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 मारन काले बुझते पारबी अल्लाह नामेर कत गुण आमार मौला नामेर कत गुण अल्लाह अल्लाह बोलो रे आमार मन अल्लाह अल्लाह बोलो रे जाकिर गन अल्लाह अल्लाह बोलो रे पागल मन अल्लाह 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 शहरेते जाइयार देखबी शहरेते जाइयार देखबी अल्लाह नामेर कत गुण आमार मौला नामेर कत गुण अल्लाह अल्लाह बोलो रे आमार मन अल्लाह अल्लाह बोलो रे पागल मन अल्लाह अल्लाह बोलो रे जाकिर गन अल्लाह 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 لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বরকতময় একটি মাহফিলে এসে কুরআন ও হাদিসের দিকটি কথা শোনার জন্য বসার তৌফিক দান করলেন। সেই মনিবের উপরে লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকলেই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী উম্মতের কান্ডারি রহমাত লিল আলামিন খাতামান নবীন, যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হইতো না, সেই নবী পাকের উপরে লাখ কোটি দরুদ। সকলেই ভক্তি ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সভাপতি এবং পরিচালক আমাদের বড় ভাই মাওলানা খায়রুল ইসলাম সাহেব, উপস্থিত আমার বাবাজিরা, কচি কাছে ছোট্ট সোনামণিরা, পর্দার আলের মা বোনেরা, আমার অন্তর থেকে সকলকে আবারও দিল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই একটি কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা বলবো, একটু মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন। কেননা কোরআন এবং হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হয়। যারা মনোযোগ দিয়ে শুনবে তারা অবশ্যই এই কথাগুলো বুঝতে পারবে। এর জন্য কোরআনের সংস্পর্শে থাকবো, কোরআনের কথাগুলো সুন্দর করে শুনবো, আমল করব। আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। এই সমস্ত পৃথিবীর পরিচালককে একটু জোরে বলেন না? আরো জোরে বলেন কে? আল্লাহ হলেন সমস্ত পৃথিবীর পরিচালক। তিনি পরিচালনা করেন, তিনি সমস্ত পৃথিবীর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আসমান জমিন সৃষ্টি করেন তাহলে এই আসমান জমিনের মালিক কে? আরো জোরে বলি কে? আল্লাহ যদি মালিক হয়, হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে। আল্লাহ হলেন সমস্ত পৃথিবীর বাদশাহ, এবং আল্লাহ তাআলা যাকে এই দুনিয়াতে বাদশাহী দান করবেন সেই বাদশাহী হতে পারবে, এছাড়া কেউ হতে পারবে না। তো এই সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমরা বিভিন্ন নবীদের কাহিনী শুনছি, গল্প শুনছি, বিভিন্ন নবীদের ঘটনাগুলো শুনছি। আমাদের পরিচিত একটি নবী হযরত দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন? নাম শুনছেন? হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইহুদা, তেনার সন্তানের এই ধারাবাহিকভাবে তাদের বংশীয় থেকে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি এই দুনিয়াতে আগমন করেন। হযরত দাউদ আলাইহিস সালামে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের কুদরতি ক্ষমতা দিয়েছিলেন। তেনার যেমনি ছিল মিষ্টি কণ্ঠ, তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করেছেন তখন এত মধুর লাগছে, সমস্ত পশু পাখি পর্যন্ত এটা তেলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ। এবং যে লোহাগুলো আমরা কামার বাড়ি যাই এবং সেগুলো পোড়ায় নরম করে তারপরে দাকুরেল বানাই, এই দাউদ আলাইহিস সালাম যদি কোনো লোহার উপরে হাত রাখছে সঙ্গে সঙ্গে সেটা নরম হয়ে গেছে, এবং সেটা দিয়ে বিভিন্ন, যেরকম আমরা পঞ্চ বা আটা দিয়া বিভিন্ন কিছু বানাই না, রুটি বানাই, যে কোনো কিছু বানানো যেতে পারে নরম জিনিস দিয়ে, বলে ওরকম ভাবে তিনি হাত দিয়ে টিপা দা কুড়েল বিভিন্ন কিছু বানাইছে। সুবহানাল্লাহ। সেই দাউদ আলাইহিস সালাম ছোট্টবেলায়, বেটা একটু পানি নিয়ে এসো তো, না একটু চালিয়ে এসো। ছোট্টবেলায় তিনি স্বপ্নে দেখতেছেন যে একটা বাঘ এসেছে এবং সেই বাঘের উপরে সওয়ার হয়ে তিনি ভ্রমণ করতেছে। সুবহানাল্লাহ। ঘোড়ার উপরে সরে আমরা ভ্রমণ করি না, বলে বাঘের উপরে ওই
দাউদ আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে ছোটবেলায় যে তিনি এই বাঘের উপর ছেড়ে কি করতেছে, ভ্রমণ করতেছে। বাবার সাথে গভীর সম্পর্ক ছিল, তাই এই স্বপ্নের কথাটা বাবাকে বলতেছে, বাবা গো আমি তো রাত্রে একটা স্বপ্নে দেখেছি বাবা। হযরত দাউদ আলাইহিস সালামের পিতা বলে, বেটারে তুমি কি স্বপ্ন দেখেছো একটু বলো না দেখি শুনি। হযরত দাউদ আলাইহিস সালাম বলতেছে, বাবা গো আমি রাত্রিতে স্বপ্নে দেখি একটি বাঘ আমার নিকটে আসলো, আমি বাঘের উপর সওয়ার হয়ে বিভিন্ন জায়গা আমি ভ্রমণ করতেছি। হযরত দাউদ আলাইহিস সালামের বাবা ডাকতে বলতেছে, বাবা রে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা তার একটা বড় ধরনের শত্রুকে প্রতিহত করবে। সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে হযরত দাউদ আলাইহিস সালাম আর একদিন স্বপ্নে দেখে তিনি স্বপ্নের ভিতরে পাহাড়ের উপরে উঠেছেন, গুনগুনি আল্লাহর জিকির করে অস্পষ্ট হয়ে বলে, জিকির করতে করতে হঠাৎ করে কানে শব্দ আসে, কোথা থেকে যেন জিকিরের শব্দ আসে। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম নিশ্চুপ হয়ে গেলেন। এবার লক্ষ্য করে দেখেন এই জিকির কোথা থেকে আগমন করতেছে। হযরত দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে জিকিরটা এই পাহাড়গুলো আল্লাহর তাসবিহ তিলাওয়াত করতেছে। কোন সুবহানাল্লাহ। যখন বাবাকে বলল, বাবা গো, যখন বাবাকে ডাকতে বলল, বাবা গো আমি স্বপ্নের ভিতরে দেখলাম একটা পাহাড়ের উপরে ঘুরে দেখি পাহাড়ের ভিতর থেকে কেমন যেন ওই আল্লাহর তাসবিহ জিকিরের আওয়াজ আসে। আমি লক্ষ্য করে দেখি এই পাহাড় আল্লাহ তাআলার তাসবিহ পড়তেছে। বাবা এবার স্বপ্নের ব্যাখ্যা করা শুরু করে দিল। বাবা ডাক দেয়া বলতেছে, বেটা রে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অত্যন্ত বুজুর্গি দান করবেন এবং অলৌকিক ক্ষমতা দান করবেন। হযরত দাউদ আলাইহিস সালাম যুবক মানুষ, তৎকালীন সময়ে আর একজন নবী ছিল, তার নাম হলো শামুয়েল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন শামুয়েলকে বললেন, শামুয়েল রে বনে ইসরাইল বংশের ভিতরে একজনের সন্তান আছে, তার নাম হলো দাউদ। আমি এই দাউদ দ্বারা আমার পরম শত্রু, আমার বড্ড শত্রু জালুত, এই জালুতকে আমি আমার ওই বান্দার দ্বারা তাকে শেষ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই শামুয়েল নবীকে জানায়া দিল, শামুয়েল রে বনি ইসরাইলের ভিতরে একজনের সন্তান আছে, তার নাম হলো দাউদ। এই দাউদ দ্বারা আমি ওই জালুতকে, আমার পরম শত্রু জালুতকে শেষ করে দেব। আল্লাহর নবী শামুয়েল এবার বনি ইসরাইল বংশের ভিতরে ঢুকে গেলেন, খোঁজ করা শুরু করে দিল। আরে কোন বাপের সন্তান এই দাউদ নামের কে, তাকে বের করতে হবে। হযরত শামুয়েল আলাইহিস সালাম এবার বনি ইসরাইলের ভিতরে খোঁজাখুঁজি শুরু করে দিল। খুঁজতে খুঁজতে দেখে আর একজনের সন্তানের নাম দাউদ। এবার তার নিকটে চলে গেল। যাওয়ার পরে ওই দাউদ আলাইহিস সালামকে, যুবক মানুষ ওই দাউদ আলাইহিস সালামকে ডাকলেন শামুয়েল আলাইহিস সালাম। যার ডাকে বলে, দাউদ রে আমি তোমাকে তালুত বাদশার সেনা সৈন্যদের ভিতরে তোমাকে ভর্তি করে দেব। তালুত ছিল আল্লাহ তাআলার একজন প্রেরিত বাদশা, একজন বান্দা। সে ছিল বড় ধরনের একটা বাদশা। আর ওদিকে আমালিকাদের বাদশা ছিল জালুত, সে ছিল আল্লাহর দুশমন। আর তালুত ছিল আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার প্রেরিত বান্দাগণ। সুবহানাল্লাহ। হযরত শামুয়েল আলাইহিস সালাম দাউদ নবীকে ওই তালুতের সৈন্য বাহিনীর ভিতরে ভর্তি করে দিলেন।
কারণ আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায়া দিয়েছে ওই শামুয়েলকে আমার পরম শত্রু জালুত, এই জালুতকে হত্যা করার জন্য আমার এক বান্দা আছে, তার নাম হলো দাউদ। দাউদ আলাইহিস সালাম তালুতের সৈন্যবাহিনীর ভিতরে ভর্তি হয়ে গেল। তালুত বাদশা এবার জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হযরত শামুয়েল আলাইহিস সালাম এবার দাউদ নবীর নিকটে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করে, দাউদ রে, তোমার জীবনে কি কোনো অলৌকিক ঘটনা ঘটে গেছে নাকি? তুমি একটু আমাকে বলো। হযরত দাউদ আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলতেছেন, নবী গো, হা আমার জীবনে কিছু অলৌকিক ঘটনাগুলো ঘটে গেছে। শামুয়েল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী গো, তাহলে হ্যাঁ, শামুয়েল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, হে দাউদ, তাহলে তোমার সেই অলৌকিক ঘটনাগুলো খুলে বলো। তখন দাউদ আলাইহিস সালাম ঘটনাগুলো খুলে বলার জন্য তিনি বলতেছেন, আল্লাহর নবী গো, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাই, দেখি রাস্তার পাশে একটা পাথর দেখা যায়। সুবহানাল্লাহ। পাথর দেখলাম, পাথরের দিকে আমি তাকাইলাম, আল্লাহ রব্বুল আলামিন পাথরের জবান খুলে দিল। পাথর আমার সঙ্গে কথা বলা শুরু করলো। পাথর ডাক দেয়া বলে, হ্যাঁ দাউদ নবী, তুমি আমাকে তুলে নাও, আমি তোমার কাজে লাগবো। বলে, কেমন কাজে লাগবে? বলে, আমি পাথর দিয়ে হযরত হারুন আলাইহিস সালাম বহু বছর আগে আমার দ্বারা তার এক শত্রুকে হত্যা করেছিল। তুমি আমাকে তোমার কাছে রেখে দাও, তোমার একটা বিপদের মুহূর্তে আমি কাজে লাগতে পারি। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার অলৌকিক ঘটনা বললেন। এরপরে শামুয়েল আলাইহিস সালামকে বলতেছেন, আল্লাহর নবী গো, দ্বিতীয় নাম্বার, আমি একদিন আবার রাস্তা দিয়ে যাই, আর একটা পথের পাশে দেখি একটা পাথর দেখা যায়। পাথরের দিকে তাকাইলাম, আল্লাহ রব্বুল আলামিন পাথরের জবানটা খুলে দিল। পাথর ডাকতে বলেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আমি আপনার কাজে লাগতে পারি। আমাকে মুসা আলাইহিস সালাম তিনার এক পরম শত্রুকে আমার দ্বারা আঘাত করে শেষ করে দিয়েছে। আপনি আমাকে তুলে নেন, আপনার কোনো বিপদের মুহূর্তে কাজে লাগতে পারি। দাউদ আলাইহিস সালাম পাথরটাকে ব্যাগের ভিতরে রাখলেন। এরপরে তৃতীয় নাম্বার অলৌকিক ঘটনা বলতেছে, আল্লাহর নবী গো, শামুয়েল আলাইহিস সালাম, আপনি শোনেন। তৃতীয় নাম্বার হলো, আমি রাস্তা দিয়ে যাই, হঠাৎ করে একটি পাথর আমাকে ডাক দিয়ে বলতেছে, দাউদ আলাইহিস সালাম, আপনি আমার দিকে তাকান, আমি এমন একটা পাথর, এই পাথর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন তার পরম শত্রু জালুতকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম পাথরটাকে তুলে ব্যাগের ভিতরে রাখলেন। এবার আল্লাহর কুদরতে তিনটি পাথর জোড়া লেগে একটি পাথর হয়ে গেল। কথাগুলো যখন ওই শামুয়েল আলাইহিস সালামকে বলল, শামুয়েল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, দাউদ রে, কথাগুলো কাউকে বলবে না। আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নবুয়তি দান করবে। সুবহানাল্লাহ। যখন তালুত বাদশা ওই জালুত বাদশার বিরুদ্ধে যুদ্ধের জন্য যখন রওনা করবেন, রওনার সময় সমস্ত সৈন্যবাহিনীকে একত্র করলেন। ৮০,০০০ সৈন্য নিয়ে এবার ওই আমালিকাদের বাদশা জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা করলেন। যাইতেছে, হঠাৎ করে একটি নদী সম্মুখীন হয়ে গেল। ওই তালুত বাদশা তার সৈন্যদেরকে বললেন, ৮০,০০০ সৈন্যকে বললেন, তোমরা কোনো পানি পান করবে না, কিন্তু বাদশার অনুমতি ব্যতীতই
তারা পানি পান করলো। পানি পান করার কারণে ৮০,০০০ সৈন্যের ভিতর থেকে ৭৬,০০০ সৈন্য সেখানে মারা গেল। বাঁচলো মাত্র ৪,০০০ সৈন্য। আরে ৮০,০০০ সৈন্যের ভিতরে ৪,০০০ সৈন্য নিয়ে কেমনে করে ওই খোদার দুশমন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবে? বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়াইল। কিন্তু যুদ্ধের ময়দান থেকে তো ফিরে আসা যায় না। তালুত বাদশাহ এবার আল্লাহর উপর ভরসা করে তিনি রওনা করলেন আমালিকাদের দিকে। যখন আমালিকাদের নিকটবর্তী হয়ে গেল, জালুত বাদশার এলাকায় যখন এই তালুত বাদশা ৪,০০০ সৈন্য নিয়ে চলে গেল বাজান্ডা, যাওয়ার পরে যখন আমালিকাদের ওই রাজ্যের ভিতরে ঢুকে গেল আর ওই জালুতের সম্মুখীন যখন হয়ে গেল ৪,০০০ সৈন্য, এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করে দিল। কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন সামনে অগ্রসর হওয়া সম্ভব হবে না। তাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া শুরু করলেন। তারা বলতেছেন, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুন্দর করে জানায়া দিচ্ছেন, আমার আপনার নবীকে কথাগুলো জানায়া দিলেন। বন্ধু দেখেন ওই সময়ে কি ঘটনাগুলো ঘটে গিয়েছিল, আপনি ভালো করে শোনেন। এবার ওই কথাগুলো আমার নবীকে জানায়া দিয়েছে। ওয়ালাম্মা বারাজু লিজালুত, যখন তারা ওই জালুত এবং তার সৈন্য বাহিনীর সম্মুখীন হয়ে গেল, জালুতের সম্মুখীন যখন হয়ে গেল, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু, তারা বলা শুরু করলো, রব্বানা, আমাদের মালিক, ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরা, আমাদেরকে আপনি শক্তি দান করুন, আমাদেরকে সাহস দান করুন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার দোয়া করা শুরু করে দিল, আমাদেরকে শক্তি দেন, সাহস দেন। ওয়ানসুরনা আকদামানা ওয়ানসুরনা, আমাদের পথটাকে আপনি ধীর করুন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, ওই কাফেরদের উপরে আমাদেরকে বিজয় দান করুন। কোন সুবহানাল্লাহ। বিজয় দান করার মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ হলেন বিজয় দানকারী, তিনি হলেন মালিক। আল্লাহর কাছে দোয়া করলো, তালুত বাদশাহ ৪,০০০ সৈন্য নিয়ে দোয়া করলো, আর ৭৬,০০০ সৈন্য তারা মারা গেল। ৪,০০০ সৈন্য আল্লাহর সাহায্য ছাড়া তো সম্ভব নয়। বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ, আমার আপনার নবী ৩১৩ জন সাহাবী নিয়ে যখন বদরের প্রান্তরে গিয়েছিলেন, হাজার হাজার আবু জেহেলের বাহিনীরা, এরপরেও আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বন্ধুরে আপনি মাঠে নামেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কেমনে সাহায্য করেছিল? যখন আল্লাহর হাবিব ৩১৩ জন সাহাবী নিয়ে যখন প্রথম যুদ্ধ মুসলমানদের বদরের প্রান্তরে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা ওই তাদের পক্ষ হয়ে যুদ্ধ শুরু করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন সাহায্যকারী, এই সমস্ত পৃথিবীর মালিক হলেন আল্লাহ। এবার ওই তালুত বাদশাহ আল্লাহর কাছে দোয়া করলো, আলাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া
কবুল করলেন। 4000 সৈন্য, মাত্র 4000 সৈন্য নিয়ে জালুত বাদশাহ এবং তার হাজার লক্ষ লক্ষ সৈন্যের সাথে যুদ্ধ করবে। এবার তালুত বাদশাহ 4000 সৈন্যের ভিতরে ঘোষণা করে দিল, তোমরা শুনে না, তোমাদের ভিতরে যদি কোনো কেউ থাকে যে সর্বপ্রথম ওই জালুতের সাথে লড়াই করবে, ময়দানে নামবে, জেনে রাখো আমি আমার এই রাজ্যের অর্ধেক তাকে দান করে দেব। সুবহানাল্লাহ। অর্ধেক রাজ্যের বাদশাহী দিয়ে দেব। শুধু তাই নয়, ভালো করে জেনে রাখো, শুধু তাই নয়, আমার যে কন্যাটা আছে, আমার কন্যাটাকেও তার সাথে বিবাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। যখন 4000 সৈন্যের ভিতরে এই সাহস দিয়ে দিল, যখন তালুত বাদশাহ 4000 সৈন্যের ভিতরে একজন দাঁড়ায়া গেল, তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাঁড়ায়া বলতেছেন, তালুত বাদশাহ, আপনি যে ওয়াদা করলেন, আপনার ওয়াদা কি ঠিক আছে? বলে, হ্যাঁ, আমি এই রাজ্যের অর্ধেক তোমাকে বাদশাহী দিয়ে দেব, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেব। এবার ওই জালুত বাদশাহ, খোদার দুশমন জালুত বাদশাহ, এবার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে, ওই আমালিকাদের বাহিনী নিয়ে ময়দানে চলে আসলো। আসার পরে এই তালুত বাদশার দিকে তাকায়া দেখে মাত্র 4000 সৈন্য, তো কিছুই না, হাতের মশা। কোন ঠিক কিনা? কোনে 4000 সৈন্য, কোনে লক্ষ লক্ষ সৈন্য? সম্ভব? হ্যাঁ, সম্ভব না। এবার জালুত বাদশাহ হেসে হেসে বলে, কে আসো? আসো, সর্বপ্রথম আমার সাথে আসো, লড়াই করার জন্য ময়দানে আসো। যখন এইভাবে ডাকা শুরু করলো, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওই তালুত বাদশাকে আবারও স্মরণ করে দিল, ঠিক আছে, কথা কি, ওয়াদা কি ঠিক আছে? বলে, হ্যাঁ, ওয়াদা ঠিক আছে। বলে, আমি ময়দানে নামলাম। সুবহানাল্লাহ। যখন ময়দানে জালুত বাদশার সম্মুখীন হয়ে গেল, জালুত বাদশার নিকটবর্তী যখন হয়ে গেল, জালুত বাদশাহ ডাক দে বলে, হায় রে হায়, আমার সাথে লড়াই করতে এসেছো, তোমার নাই কোনো তরোয়াল, নাই কোনো অস্ত্র শস্ত্র, খালি হাতে এসেছো, একটা পাথর নিয়ে আমার সাথে লড়াই করার জন্য এসেছো। আরে, এই পাথর দিয়ে আমার সাথে লড়াই করবে কেমনে? এই পাথর দিয়ে তো সম্ভব নয়, তোমার মারকোল খালি করবে। এবার আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আহারে, কুকুরকে মারার জন্য তরবারি লাগে না, কুকুরকে মারার জন্য একটা পাথরই যথেষ্ট। সুবহানাল্লাহ। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি, আমার ভাইয়েরা, এবার ওই দাউদ আলাইহিস সালাম যখন বলল ওই জালুতকে যে একটা কুকুরকে মারার জন্য তরবারি লাগে না, একটা কুকুরকে মারার জন্য বন্দুক লাগে না, একটা কুকুরকে মারার জন্য একটা পাথরই যথেষ্ট। যখন এই কথা
ওই জালুত বাদশার সামনে বলেছে। জালুত বাদশা এবার ক্ষিপ্ত হয়ে ঘোড়ার উপর থেকে তরবারি দিয়ে দাউদ আলাইহিস সালামকে একটা কোপ মারলেন। দাউদ আলাইহিস সালাম গাল্লাটা সরিয়ে ওই পাথর দিয়ে আল্লাহর নাম নিয়ে এমন জোরে একটা আঘাত করলেন, ওই আঘাতটাই ওই জালুতের মাথায় লেগে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। চূর্ণ বিচূর্ণ হয়ে ঘোড়ার উপর থেকে পড়ে গেল। পড়ার পরে তৎক্ষণাৎ জানটা বের হয়ে গেল। এবার ময়দানে যতগুলো সৈন্য বাহিনী ছিল সকলেই পালায়ন করলো। বিনা যুদ্ধে এই তালুত বাদশাহ জয়লাভ করলো। সুবহানাল্লাহ। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। মালিক গো, আপনি আমাদেরকে এই কাফেরদের উপরে আমাদেরকে আপনি সাহায্য করুন, আমাদেরকে বিজয় দান করুন। আল্লাহ রব্বুল আলামিন একটা পাথর দিয়া তাদেরকে বিজয় দান করলো। সুবহানাল্লাহ। এবার হযরত দাউদ আলাইহিস সালামকে ওই কথা অনুযায়ী তালুত বাদশা তার সম্পত্তির এই রাজ্যের অর্ধেক দিয়ে দিল। আর আমালিকাদের সিংহাসনে হযরত দাউদ আলাইহিস সালাম আরোহণ করলো। সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, নবী গো আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই সমস্ত পৃথিবীর বাদশা হলেন আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা দুনিয়াতে বাদশাহী দান করি, যাকে ইচ্ছা আমি বাদশাহী থেকে নিচে নামাই। অত ইজ্জু মান তাশা, আমি যাকে ইচ্ছা ইজ্জত দেই। অত জিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আমি বেইজ্জতি করি। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সমস্ত কিছুর ক্ষমতা হলো আমার হাতে। কোন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামকে অর্ধেক তিনি রাজ্যের বাদশা বানায় দিলেন। দাউদ আলাইহিস সালাম যখন বাদশাহী পেয়ে গেল, এবার ওই তালুত বাদশার কথা অনুযায়ী তার মেয়েকে বিবাহ দিবে, কিন্তু শয়তান প্ররোচনায় তার মেয়েকে আর বিবাহ দিতে চায় না। কিন্তু অনেক চেষ্টার পরে ব্যর্থ হয়ে এক পর্যায়ে দাউদ আলাইহিস সালামের সাথে তার মেয়ের বিবাহ হয়ে যায়। কিছুদিন পরে যখন যুদ্ধের ময়দানে ওই তালুত বাদশা যখন নিহত হয়ে গেল, তখন দাউদ আলাইহিস সালাম তিনি সমস্ত দেশের তিনি বাদশাহী হয়ে গেলেন। যখন সমস্ত দেশের বাদশা হয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলেন। আল্লাহ তাআলা কোনে বলতেছেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদ নবীকে জাবুর কিতাব দান করেছি। কোন সুবহানাল্লাহ। তাদেরকে ওই বনি ইসরাইলদেরকে দাওয়াত লাগানো শুরু করে দিল। বনি ইসরাইলরা রাজ্য বিজয় করে তো মাস্তান হয়ে গেল। ধীরে ধীরে এক পর্যায়ে তারা নাফরমানি শুরু করে দিল, মালিকের দুশ্মনী শুরু করে দিল, নাফরমানি শুরু করে দিল, গুনাহের কাজের ভিতরে লিপ্ত হওয়া শুরু করলো। আল্লাহ রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে সুন্দর করে জানায়া দিলেন, আল্লাহর নবী গো, হ্যাঁ দাউদ নবী, আমি এই যে যারা আমার সাথে দুশ্মনী শুরু করে দিল, আমি তাদেরকে আমি 3টি আযাবের ভিতরে একটি আযাব তাদেরকে বরাদ্দ করব। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে বলতেছেন, দাউদ রে, 1 নাম্বার হলো শত্রুর ভয়,
2 নাম্বার হলো দুর্ভিক্ষ, 3 নাম্বার হলো মহামারী। এই তিনটির ভিতরে বনি ইসরাইলরা যেইটা চাবে ওই গজবটা আমি তাদের জন্য বরাদ্দ করব। হযরত দাউদ আলাইহিস সালাম এবার ওই বনি ইসরাইলদের সাথে পরামর্শ করলেন, তোমরা যে আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দিয়েছো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কমিয়ে দিবেন। 3টি আযাবের ভিতরে তোমরা যেটা চাইবে সেটাই তোমাদের উপরে বরাদ্দ করা হবে। 1 নাম্বার হলো শত্রুর ভয়। ওই বনি ইসরাইলটা বলে এটা আমরা নেব না, এটা দেখে আমাদের ভয় হয়। 2য় নাম্বার হলো দুর্ভিক্ষ, বলে এটা আমরা নেব না। বলে 3য় নাম্বার হলো মহামারী কলেরা, বলে এটা নেওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে কলেরা রোগ অবতীর্ণ করলেন, কলেরা মহামারী দিলেন। কলেরা রোগে 1 নয় 2 নয় 1,70,000 মানুষ মারা গেল এক কলেরাতে। কিছু সংখ্যক লোক যখন বেঁচে রইল, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডাকতে বলতেছে, হ্যাঁ বনি ইসরাইলরা, আহারে লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা বাঁচায় রাখলেন, তোমরা শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। কোরআন সাক্ষী দেয়, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাইল কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করে আমি তাদেরকে কঠিন আযাবের ভিতরে ফেলবো। আর যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে আমি তাদের নিয়ামতটা বাড়াইয়া দেব। কোন সুবহানাল্লাহ। যখন এইভাবে ওই সমস্ত বনি ইসরাইলদেরকে বললেন, লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচিয়েছেন, তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহর নবী বনি ইসরাইলদেরকে বলল, শুকরিয়া আদায়ের ভিতরে সর্বশ্রেষ্ঠ শুকরিয়া আদায় হলো আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। কোন সুবহানাল্লাহ। যখন তাদেরকে বলল, বনি ইসরাইলরা হযরত দাউদ আলাইহিস সালামের কথায় সমর্থন জানাইলেন। সর্বপ্রথম মসজিদুল আকসা নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করলেন। জায়গা যার যার মতন আক্ষেপ করে দিল। যখন আক্ষেপিত জায়গা হয়ে গেল, ওর ভিতরে আরেকটি গোত্রের একটি জায়গা ছিল, অল্প সংখ্যক জায়গা। সমস্ত বনি ইসরাইল দেবর ওই লোককে জানাই দিয়েছে, তোমার যে জায়গাটা সেই জায়গাটা বিক্রি করে আমরা মসজিদ করব। এই জায়গার ভিতরে যতগুলো উট আসবে, যতগুলো বকরি দম বাটবে, এতগুলো সম্পদ আমি আমরা তোমাকে দিয়ে দেব। লোকটা বলে, না না, আমি এতে বিক্রি করব না, বরং আমার সীমানায় আমার গার পুস্তি একটা বাউন্ডারি করো। এই গার পুস্তি বাউন্ডারির পরে এর ভিতরে যতগুলো স্বর্ণ আসবে এই পরিমাণ যদি সম্পদ আমাকে দাও, তাহলে আমি তোমাদেরকে এটা অক্ষ করতে রাজি আছি, এছাড়া বিক্রি করব না। তখন ওই বনি ইসরাইলরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য রাজি হয়ে গেলেন। এবার বলতেছে, ঠিক আছে ঠিক আছে, তাই দেব। আর ওই লোকটা বলতেছে, না না, আমি তোমাদের যাচাই করলাম, বাছাই করলাম, আমার মনের আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট থেকে পরকালে প্রতিদান নেব। যাও যাও, আমি তোমাদের জন্য জায়গা অক্ষ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। মসজিদুল আকসা, মুসলমানদের সর্বপ্রথম কিবলা হলো মসজিদুল আকসা। এবার মসজিদুল আকসা হযরত দাউদ আলাইহিস সালাম নির্মাণ করা শুরু করে দিলেন। নির্মাণের কাজ চলছে, হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, দাউদ নবী গো, থেমে যান, থেমে যান, আপনি যে মাথা পুস্তি দেওয়াল করেছেন, থেমে যান, এ পর্যন্তই থাক, আমি এটা শেষ করব আপনার সন্তান সুলাইমান দ্বারা। সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম থেমে গেলেন। আহারে, ধীরে ধীরে যখন দাউদ আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন